এরা টাকা তুলে আইসিওসিকে দেয়, আইসিওসিরা এসপিকে পাঠায়, এসপিরা ভাইপোকে পাঠায়, আর ভোট লুট করে। এই যে আইপ্যাকের সমস্ত ডাটা, তথ্য, ফলস ইনফরমেশান, মিথ্যা প্রচার সব করে এরা, সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা। আর বাংলা সহায়তা কেন্দ্রে যারা ঢুকিয়েছে, আগে যারা একটা সময় দিদিকে বলো করতো, পরে মুখ্যমন্ত্রীকে বলো করলো, সেই লোকগুলো 10,000 জন 12,000 টাকা করে বেতন পায়। এরা এই দুটো কাজ করে। এরা টাকা তুলে, মানে সিভিক আর ভিলেজ পুলিশ আইসিওসিদের দেয়, আইসিওসিরা একটা পার্সেন্টেজ রেখে এসপিকে পাঠায়, এসপি বাকিটা দিল্লিতে পাঠায়, এই কোলাঘাটে পাঠায়, কালীঘাটে পাঠায়, কালীঘাট বলে দিচ্ছি। ওটা তো হাইকোর্টের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রয়েছে। এরা ভাইপোর কাছে প্যাকেট প্যাকেট করে এসপিরা যে টাকা পাঠায় কালীঘাটে, সেই টাকা ওখান থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা তারা সংগ্রহ করে আর ভোট লুটের কাজ করে, আইপ্যাককে ইনফরমেশন করে, সমস্ত জায়গায় ভোট লুটে এরা নেতৃত্ব দেয়। এরা বেপরোয়া, এদের আপনি কিছু করতে পারবেন না। ওই আপনি দুদিন দেখাবেন, সাসপেন্ড হবে। এরা সব তৃণমূলের, এরা কেউ মাঠে ছোটেনি, কেউ পরীক্ষা দেয়নি। উড়িষ্যা বলে কেস হয়েছে, ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, উনি চালাচ্ছিলেন না, ওনাকে ডিটেন করেছে। প্রয়োজন হলে উড়িষ্যা পুলিশ আবার জিজ্ঞাসাবাদও করবে। ওখানে আইনের শাসন আছে, এখানে আইনের শাসন নেই। কাঞ্চন মল্লিক তো বারে বারে বেপরোয়া কাজ করে, বারে বারে করে। এদের মাথায় পিসির হাত রয়েছে, অতএব এরা বেপরোয়া। হাসপাতালের তৃণমূল বিধায়কের দাদাগিরি এবং তারই প্রতিবাদে চিকিৎসক নার্সদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কালো ব্যাজ পরে তারা ডিউটি করছেন। কাঞ্চন মল্লিকের আচরণের প্রতিবাদ জানাচ্ছেন তারা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও তারাও প্রতিবাদে সরব হয়েছে। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গেলেন পুলিশ আধিকারিকরা। সরাসরি কথা বলবো, আবিদ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবিদ, পুলিশ পৌঁছে গেল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, তারা কি কথা বলছেন কর্তৃপক্ষের সঙ্গে? দেখো একেবারেই, এবং তোমায় জানি রাখি এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি এমনটাই জানা যাচ্ছে। কিন্তু লালবাজারের নির্দেশেই ইতিমধ্যে মেডিকেল কলেজের পুলিশ কর্তৃপক্ষ তারা এসে পৌঁছেছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যারা আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলার জন্য। আমি দেখাচ্ছি, দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই যে অধিকর্তার যে রুম রয়েছে সেখানে গিয়ে তারা মূলত কথা বলেন দুটো বিষয়ে। আর গতকাল কি ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে জানার জন্য, এবং যারা উপস্থিত ছিল তাদের বক্তব্য কিছু পাওয়া যায় কিনা বা তাদের কি বয়ান সেই বিষয় নিয়ে পরবর্তীকালে তারা তদন্ত এগোতে পারেন, সেই জন্য প্রাইমারি ইনকোয়ারি বা অনুসন্ধানের জন্যই তারা ইতিমধ্যে এসেছিলেন, এমনটাই আমরা দেখতে পেলাম। মূলত যে দাদাগিরির যে অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, সেই পরিপ্রেক্ষিতে যে চিকিৎসক অভিযোগ করেছিলেন সেই চিকিৎসকের বক্তব্য এবং তার সঙ্গে যারা সেখানে উপস্থিত ছিল তাদের বক্তব্য, সেই বিষয়গুলোই জানার জন্য পুলিশের এখানে উপস্থিতি। লালবাজারের নির্দেশেই তারা এসে পৌঁছেছিলেন এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, এবং সেটাই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। একেবারে গতকালই যে ঘটনা ঘটে, অর্থাৎ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেখানে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। এবং গতকাল তৃণমূল বিধায়কের স্ত্রী দিদিমাকে ত্বকের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে ভিড় থাকায় মেজাজ হারান তৃণমূল বিধায়ক এবং চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চান বলে অভিযোগ, এবং তাকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। আর গতকালের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান করতে আজকে পুলিশ আধিকারিকরা, লালবাজারের একটি টিম, তারা পৌঁছে গেলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তারা। আর হাসপাতালের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের এই দাদাগিরি, তার নিন্দায় সরব হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও। কাঞ্চন মল্লিকের আচরণের নিন্দে করে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন তাদেরও ধন্যবাদ। প্রতিরোধ তীব্র হলে এই ধরনের অসভ্য অভব্য ক্ষমতার আস্ফালন কমবে। বিবৃতি দিয়ে কাঞ্চনের আচরণের নিন্দা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
গতকাল বিধায়ক কাঞ্চন মল্লিক স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর কাঞ্চন মল্লিকের এই দাদাগিরির বিরুদ্ধে সরব হয়েছে, নিন্দায় সরব হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও।